হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো চলে এসেছি আজকে একটা অ্যানাদার ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা ভালো রয়েছো, সুস্থ রয়েছো, পজিটিভ রয়েছো, ইউনিভার্সের প্রতি থ্যাঙ্কফুল রয়েছো, সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। ওকে, সো চলো আজকের ভিডিও স্টার্ট করব। আজকের ভিডিওর টপিক সেম, যে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট কি চিন্তা ভাবনা রয়েছে, কি থিঙ্কিং রয়েছে তোমাদের সম্পর্ক নিয়ে, এবং তোমার পার্সনের এনার্জি কি রয়েছে এই মুহূর্তে যখন তুমি ভিডিওটা দেখছো সেই সময়। ঠিক আছে, তোমার পার্সনের চিন্তা ভাবনা বা তোমার পার্সনের মাইন্ডে কি চলছে সেটা জানার চেষ্টা করব থ্রু কার্ডস। ওকে, তো চলো দেখে নিই তোমার পার্টনারের কি এনার্জি রয়েছে। সো আমাকে অ্যালাউ করবে যাতে তোমার তোমার থ্রুতে, তোমার এনার্জির থ্রুতে তোমার পার্সনের থিঙ্কিং কি রয়েছে আমি জানতে পারি। আর যারা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে তোমরা আজকের রিডিংয়ের সাথে এনার্জি কানেক্ট করবে। ওকে, এনার্জি কানেক্ট করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, কেউ কার্মিক ব্লকেজেস তৈরি করো না নিজেদের লাইফে। এগুলো আমিও তোমাদের রিডিং করছি মানে আমিও কিছু এনার্জি এক্সচেঞ্জ করছি, তোমরা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, তোমরাও কিছু এনার্জি এক্সচেঞ্জ করছো। ওকে, সো এগুলো যদি না করো না, কিছু কিছু কার্মিক ব্লকেজেস থেকে যায় লাইফে। কোনো কিছুর জন্য যদি লাইফে থ্যাঙ্কফুল না হও, যে কোনো কিছুর জন্য যদি থ্যাঙ্কফুল না হও, আমি যেমন তোমাদের কাছে থ্যাঙ্কফুল তোমরা আমাকে এত সাপোর্ট করো, পাশে থাকো, সো তেমন তোমরা যদি থ্যাঙ্কফুল না হও তোমাদের লাইফে না ছোটো ছোটো ব্লকেজেস ক্রিয়েট হয়ে যায়। সবার ক্ষেত্রে এটা, আমার ক্ষেত্রে আমি যদি কারোর প্রতি থ্যাঙ্কফুল না হই আমার লাইফে অনেক ব্লকেজেস তৈরি হবে। সো সব সময় চেষ্টা করবে, ভালো হোক খারাপ হোক সব সময়, ঠিক আছে, তোমার লাইফে যাই ঘটুক না কেন অলওয়েজ সেটাকে পজিটিভভাবে নেওয়ার এবং থ্যাঙ্কফুল থাকার। জানবে লাইফে কিছু ঘটছে মানে সেটা থেকে কিছু লেসন তোমাকে ইউনিভার্স শেখাতে চাইছে। কেউ কেউ আছে যে একবার দুবারে শিখে যায়, কেউ কেউ আছে একটু বকাঝকা করতে হয়, মারধর করে তাদের শেখাতে হয় যে না এটা তোমাদের শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট। লাইফে চলতে গেলে এই লেসনগুলো ইম্পর্টেন্ট, তবেই তুমি ছোট থেকে বড় হতে পারবে, তাই না? এক একটা স্টেপ আছে। সো সেগুলোই ইউনিভার্স তোমাদের শেখাতে চায়, সবাইকে শেখাতে চায়, আমাদেরকে শেখাতে চায়। ওকে, তো চলো যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের রিডিংয়ের সাথে এনার্জি কানেক্ট করবে, আমার সাথে এনার্জি কানেক্ট করবে, আর আমাকে অ্যালাউ করবে যাতে তোমার পার্টনারের কি এনার্জিস আছে বা যার জন্য তুমি আজকের রিডিং দেখছো, সে যেই হোক না কেন, যার কথা মাথায় রেখে তুমি আজকের রিডিং দেখছো, মানে তোমাদের রিলেশন যাই হোক না কেন, যার কথা মাথায় রেখে তুমি আজকের এই রিডিং দেখছো, তার সম্বন্ধে কিছুটা হলেও আমি তোমাদের জানাতে পারি, তার এনার্জিস কী রয়েছে, তার থিঙ্কিং কী রয়েছে সেগুলো তোমাকে বলতে পারি। ওকে, তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো সবাইকে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা অলরেডি আমার কালেকটিভস রয়েছে তারা একটু লাইক করে দেবে, ঠিক আছে? তো চলো দেখবো। আর বলে রাখি যেহেতু এটা একটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, সো ভিডিওটা সবার জন্য। ওকে, একজন স্পেসিফিক একজনের জন্য তো না, সবার জন্য আজকের ভিডিও। তুমি যতটা তোমার জন্য তুমি ততটুকুই তোমার জন্য নেবে এবং বাকিটাকে লেট গো করবে। সেটা অন্য কারোর জন্য, তার লাইফের দরকারের জন্য, ইউনিভার্সের তরফ থেকে তার জন্য মেসেজ। ওকে, তো যখনই তুমি এই রিডিংটা দেখো না কেন তোমার এই রিডিংটার সাথে তোমার এনার্জি ম্যাচ করবে, তখনকার এনার্জি ম্যাচ করবে। ওকে, এটা একটা টাইমলেস রিডিং। তো চলো দেখে নিই তোমার পার্টনারের কি এনার্জি রয়েছে, তোমার পার্টনারের কি থিঙ্কিং রয়েছে, তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ওকে, তোমার প্রতি তার কি চিন্তা ভাবনা রয়েছে দেখবো, ঠিক আছে? সময় দেবে একটু। যারা যারা রিডিং নিতে চাইছো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলস জানিয়ে দেবো, একটু সময় দেবে আমাকে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত আশায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত আশায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত আশায় গোবিন্দায়। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ অ্যালাউ মি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার্সদের পার্টনারের কি এনার্জি রয়েছে আমাকে জানতে হেল্প করুন। তার কথা একটু চিন্তা করবে, ইনটিউশনে তোমার পার্টনারের কথা যেন থাকে। ওকে, তোমার পার্টনারকে একটু মনে করবে, যার জন্য তুমি আজকের ভিডিও দেখছো তাকে একটু মেমোরাইজ করবে। ওকে, সো চলো দেখি আজকে তোমাদের প্রশ্নের কি উত্তর দিল ইউনিভার্স, কি জানাচ্ছে তোমার পার্টনারের কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ।
ফার্স্ট কার্ড নেব। অনেক দিনের ভালোবাসা। কারো কারো মানে কেউ না, তোমার কারো পার্সন তোমার সাথে প্রচণ্ডভাবে একটা ডিপ কানেকশন ফিল করে। ওকে, প্রচণ্ড ভিতর থেকে একটা ডিপ কানেকশন ফিল করে। হয়তো কানেকশনটা কি সেটা জানে না। ওকে, সব কার্ডস কি দেখা যাচ্ছে? ওকে, দেখো। আচ্ছা আমি এটা এখানে রাখি, দেখা যাবে। কারো পার্সন না খুব ডিপ একটা কানেকশন ফিল করে। ওকে, আচ্ছা আর নেব না কার্ডস, দেখবো এনার্জি। আচ্ছা, বটম অফ দ্য ডেক রয়েছে নাইট অফ ওয়ান্ডস। ওকে, সো চলো, আজকেও একটা ফায়ারি এনার্জি পাচ্ছি, প্রচুর ওয়ান্ডস রয়েছে আজকে। ঠিক আছে, এস অফ ওয়ান্ডস রয়েছে, নাইট অফ ওয়ান্ডস রয়েছে, ফোর অফ ওয়ান্ডস রয়েছে, কুইন অফ ওয়ান্ডস রয়েছে। সো অনেক ওয়ান্ডস রয়েছে, তো সো একটা ফায়ারি এনার্জি পাচ্ছি। ঠিক আছে, সো নাম্বারস যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো বলে দিই। নাম্বারস আজকে আমি খুব একটা বেশি পাচ্ছি না, সো যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4। ঠিক আছে, 4, 6, 9 and 8। ওকে, 4, 6, 9, 8। আর লেটার্স তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো হচ্ছে, খুব স্ট্রং যেগুলো পাচ্ছি লেটার্সের মধ্যে সেগুলো হচ্ছে ই, এ, এস, ডি, কে, জি, আর কি পাচ্ছি, টি। ওকে, টি পাচ্ছি, আর পাচ্ছি পি পাচ্ছি, এলও পাচ্ছি। ওকে, সো চলো, এই নাম্বারস আর লেটার্সগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো প্রথমেই যেটা দেখছি তোমার পার্সনের থিঙ্কিংয়ে। ওকে, তোমার পার্সনের মনে এই মুহূর্তে যে চিন্তা ভাবনা রয়েছে, তোমার সাথে না প্রচণ্ড একটা ডিপ কানেকশন ফিল করে তোমার পার্সন। ওকে, প্রচণ্ড পরিমাণে একটা ডিপ কানেকশন ফিল করে। সে নিজেও জানে না কানেকশনটা ঠিক কীরকম, এত মানে তোমার প্রতি তার এত কেন আকর্ষণ সে নিজেও জানে না। ওকে, একটা নাম না জানা একটা অনুভূতি বলতে পারো, একটা নাম না জানা সম্পর্ক বলতে পারো তোমাদের কারো ক্ষেত্রে। ওকে, সো তোমার পার্সন খুব কনফিউজ যে তোমার প্রতি সে এত অ্যাফেকশন কেন, এত আকর্ষণ কেন ফিল করে। ওকে, ঠিক আছে, তোমাকে অবশ্যই একটা স্ট্রং পজিশনে দেখছে, তুমি তার লাইফে কুইন বলতে পারো। ঠিক আছে, যেহেতু তোমার একটা স্ট্রং পজিশন রয়েছে তার লাইফে, তুমি এমন একটা পার্সন না তার লাইফে সে যদি কিছু করে তোমার তার উপর মানে কারো কথা হয়তো শোনে না, কিন্তু তোমার কথা সে শোনে। ঠিক আছে, কারো কথা হয়তো পরোয়া করে না, কারো কথার হয়তো তোয়াক্কা করে না, কিন্তু তোমাকে যতটা ভ্যালু সে দেয় তার লাইফে সেটা কিন্তু সবাইকে দেয় না। ওকে, তুমি তার লাইফে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করো। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় তুমি আছো তার লাইফে। ঠিক আছে, আমি প্রচণ্ড কুইনের এনার্জি পাচ্ছি তোমাকে না। সে প্রচণ্ডভাবে এই মুহূর্তে ভাবছে, তুমি প্রচণ্ড রকমভাবে স্টেবল, তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবছো, তুমি তোমার কেরিয়ারের প্রতি প্রচণ্ডভাবে ফোকাস, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে প্রচণ্ডভাবে চিন্তা ভাবনা করছো, তুমি তোমার কেরিয়ারের গ্রোথের কথা ভাবছো, কেরিয়ার নিয়েই এগোতে চাইছো। এবং কোথাও না কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে তোমার পার্সন ভাবছে হয়তো সে লাইফে অবশ্যই, তুমি যদি তোমার মানে তোমার লাইফে যদি অনেক স্ট্রাগল থাকে না, তোমার পার্সন জানে যে তুমি এখান থেকে ঘুরে দাঁড়াবে, তুমি এমন একটা পার্সন। ঠিক আছে, তোমার লাইফে যতই স্ট্রাগল আসুক না কেন তুমি সেখান থেকে ঠিক ঘুরে দাঁড়াবে। ওকে, তোমার পার্সন এটাই ভাবছে যে তুমি প্রচণ্ডভাবে এখন তোমার লাইফে ফোকাসড রয়েছো, তুমি তোমার কাজ নিয়ে ফোকাসড রয়েছো, তুমি তোমার কেরিয়ার নিয়ে ফোকাসড রয়েছো, যে কোনোভাবে তুমি এখন বলতে পারো যে
নিজেকে প্রচণ্ডভাবে টাইম দিচ্ছ, ওকে? নিজেকে প্রচণ্ডভাবে টাইম দিচ্ছ বা নিজের কথা চিন্তা ভাবনা করছো, ঠিক আছে? যেটা তুমি আগে হয়তো করনি। তুমি হয়তো আম, তোমার নিজের প্রতি কখনো সেভাবে যত্নশীল হওনি, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোথাও না কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে তোমার নিজস্ব কিছুটা গ্রোথেরও দরকার রয়েছে। তোমার লাইফে তোমার গ্রোথ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ওকে? তুমি হতে পারে তুমি ভাবছো যে আমার লাইফে আমি যদি একটা স্টেবল জায়গা না পাই বা তোমার লাইফে তোমার যদি গ্রোথ না হয় না, তোমাকে হয়তো সেই জায়গায় সেই জায়গায় হয়তো তোমাকে কেউ মানে পৌঁছাতে হেল্প করবে না, তোমাকে নিজেই সেটা করতে হবে, ওকে? তোমাকে নিজেই তোমার জায়গা করতে হবে। এবং তুমি এমন একজন পার্সন, তোমার যে পার্টনার, সেই পার্টনারের চোখে তুমি এমন একজন পার্সন যে নিজের জায়গা নিজে করবে, ওকে? তুমি নিজের জায়গা নিজে করেছো, নিজের জায়গা নিজে করবে ভবিষ্যতে। তোমার চিন্তা ভাবনাই এমন, তোমার ফোকাস এত ভালো, তো তুমি তোমার লাইফে নিজের জায়গা নিজে ঠিক করে নেবে। তুমি এতটাই তোমাকে নিজেকে নিয়ে ফোকাসড, মানে তুমি না খুব যে কোনো মানে কি রকম বলবো বলো তো, তুমি প্রচন্ড পার্টিকুলার, ওকে? ঠিক আছে, প্রচন্ড পার্টিকুলার, যে আমি এটার মধ্যে আছি মানে আমি এটাতেই আছি, সেটা সম্পর্কের দিক দিয়ে হোক, ঠিক আছে, বা যে কোনো দিক দিয়েই হোক, যে আমি যখন এই সম্পর্কের মধ্যে আছি আমি পুরোটাই এই সম্পর্কের মধ্যে আছি, না 50% আছি না 20% আছি, আমি আমার 100 ভাগ আমি আমার সম্পর্কের মধ্যেই আছি। তুমি হচ্ছে এতটাই লয়াল, ওকে? তোমার পার্সনের প্রতি তুমি এতটাই লয়াল, ঠিক আছে? এটা তোমার পার্সন জানে, ওকে? তুমি যে তার প্রতি প্রচণ্ডভাবে যত্নশীল, তুমি যে তাকে নিয়ে প্রচণ্ডভাবে ভাবো, সেটা কিন্তু তোমার পার্সন জানে, ওকে? সম্পর্কে তুমি মানে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা, তো সম্পর্কে তুমি প্রচণ্ডভাবে সম্পর্কে তুমি এফর্টস দিয়েছো, ওকে? সম্পর্কে তুমি প্রচণ্ডভাবে এফর্টস দিয়েছো। তোমার পার্সন সেটা এই মুহূর্তে মানে ভাবছে, ওকে, যে যদি তোমার পার্সনের তোমাদের সম্পর্কে এফর্টস জিরো থাকে না, তোমার পার্সন এটাই ভাবছে যে তুমি কিন্তু সম্পর্কে প্রচণ্ড খেটেছো। তুমি তোমাদের যে সম্পর্ক, তোমার পার্টনারের সাথে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু তুমি সত্যি সত্যি তুমি তোমার সর্বস্ব দিয়েছো। তুমি তোমার তরফ থেকে পুরোপুরিভাবে নিজেকে বিলিয়ে দিয়েছো বলতে পারো, বা নিজেকে একদম তার কাছে 100% সঁপে দিয়েছো, যে আমি সম্পর্কে আছি মানে আমি তোমার কাছে আছি মানে আমি পুরোটাই তোমার। তুমি হচ্ছে এমন একজন পার্সন, ওকে? এবং সম্পর্কের প্রতি যে তুমি কাজ করেছো সেটাও কিন্তু তোমার পার্সন এখানে দেখতে পাচ্ছে, ওকে? তোমাকে একটা অফার দিতে চায়, ঠিক আছে? তোমাকে একটা অফার দিতে চায় এবং সেটা খুব স্টেবল অফার, ওকে? তোমাকে একটা অফার দিতে চায়, সেটা খুব স্টেবল অফার, বা কারো কারো পার্সন ভাবছে যে তুমি যদি তার কাছে আসতে, বা তুমি যদি তোমার কাছ থেকে সে কমিটমেন্ট পেত, ওকে? তোমার কাছ থেকে সে কমিটমেন্ট চায়। কারো কারো পার্সনের ক্ষেত্রে বলবো তোমার পার্সন তোমার থেকে কমিটমেন্ট চায়, বারবার চায়, মানে হয় না তার শুনতে ভালো লাগে, বা তুমি যদি তাকে কিছু বলো তার শুনতে ভালো লাগে, ইচ্ছা করেই হয়তো সে বারবার তোমার থেকে একই কথা শুনতে চায়। তো তোমার পার্সন তোমার থেকে কমিটমেন্ট চায়, তোমার থেকে ভালোবাসার কথা বারবার শুনতে চায়, এমন একটা থিঙ্কিং, এমন একটা এনার্জি আমি পাচ্ছি তোমার পার্সনের এই মুহূর্তে, ওকে? একটা নতুন বিগিনিং তো চায়, ওকে? ম্যারেজ চায়, ম্যারেজ পসিবল না হলেও একটা কমিটমেন্ট চায়, ওকে? তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়, ঠিক আছে? একটা কমিটমেন্ট তো চায়, ডেফিনেটলি চায়। একটা নিউ বিগিনিং তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্সন কিন্তু চায়, ওকে? যে একটা নিউ বিগিনিং হোক, বা একটা সুন্দর তোমাদের সম্পর্কে বোঝাপড়া তৈরি হোক, এটা কিন্তু তোমার পার্সন চায়। কিন্তু সেটা কিভাবে স্টার্ট করবে বুঝতে পারছে না, কারণ তোমার পার্সন হতে পারে, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে তোমার পার্সন হয়তো রুড, ওকে? হতে পারে রুড, বা হয়তো ভাবছে তুমি রুড বিহেভ করবে, ওকে? সে যদি তোমার কাছে আসে, তোমার কাছে সে অফার যদি নিয়ে আসে না, ওকে, 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 তোমার কাছে যদি সে অফার নিয়ে আসে, তুমি হয়তো প্রচণ্ড রুড একটা বিহেভ করবে, বা তুমি হয়তো তাকে হার্ট করে ফেলবে, বা সে যে
কাজ করেছে বা সে যেভাবে তোমাকে হার্ট করেছে, সেটাই হয়তো তুমি ভিতরে ভিতরে ভাববে এবং তুমি হয়তো সেই জায়গাটাই তাকে দেবে না যে সে সম্পর্কটাকে আবার নতুন জায়গায় নিয়ে যাক। ওকে, প্রচণ্ডভাবে কিন্তু মনে দেখো, এখানে এস অফ ওয়ান্ডস রয়েছে। ওকে, আমি দেখাচ্ছি। এখানে এস অফ ওয়ান্ডস রয়েছে, ফোর অফ ওয়ান্ডস রয়েছে, নাইট অফ ওয়ান্ডস রয়েছে। প্রচণ্ডভাবে তোমার কাছে আসতে চায়, তোমার থেকে কমিটমেন্ট চায়। ঠিক আছে, নিজে মানে বুঝতে পারছো, তোমার প্রতি সে কিন্তু প্রচণ্ড অ্যাফেক্টেড। ওকে, তোমার চিন্তা ভাবনা নিয়েও কিন্তু প্রচণ্ড সে অ্যাফেক্টেড, তোমার থেকে কমিটমেন্ট চায়। এবং সেটা আর একটা জিনিস হচ্ছে, তোমার পার্সন তোমার থেকে যেমন কমিটমেন্ট চায় এবং নিজেও না তোমাকে প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছে। ওকে, দেখতে পাচ্ছ, প্রচণ্ডভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে বলো বা সে যাকেই মানুক, মন থেকে হলেও সে তোমার কথা কিন্তু প্রচণ্ডভাবে ফিল করছে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে প্রচণ্ড। যার কারণে তুমি না কখনো কখনো দেখবে তুমি প্রচণ্ড লো ফিল করবে হঠাৎ করেই। হয়তো সারা দিনের মধ্যে তোমার আচমকা হয়তো প্রচণ্ড তুমি খুব লো ফিল করছো, তোমার তার কথা প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে, মানে হঠাৎ করে এটা কোনো অল অফ আ সাডেন তোমার তোমার পার্সনের কথা খুব মনে পড়ছে, তুমি তার জন্য প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়ছো, প্রচণ্ডভাবে তোমার হয়তো কান্না চলে আসছে, প্রচণ্ড স্যাড হয়ে যাচ্ছ, প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছ। সো এগুলো কখন হয়, যখন তাদের এনার্জি তোমাদের বারবার বারবার তোমাদের কাছে এনার্জিটা রিটার্নে আসে। ওকে, সো তোমার পার্সন যদি তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে চিন্তা ভাবনা করে, তার এনার্জিস কিছুটা হলেও কিন্তু তোমাকে এফেক্ট করবে। ওকে, সো তোমার পার্সন চায় যে তোমার থেকে একটা, তোমার প্রতি তোমাদের সম্পর্কের একটা নতুন শুরু হোক এবং সেটা যেন মানে ইউনিভার্সের ব্লেসিংয়ে, মানে যেভাবে হোক শুরু হয়ে গেল সেরকম না, যদি সম্পর্কটা শুরু হয় সেটা যেন সুন্দরভাবে শুরু হয়। ওকে, এটার মধ্যে যেন কোনো আগের যে পাস্টের যে মানে পুরো পাস্টটাকে না তোমার পার্সন ভুলে যেতে চাইছে। ওকে, মানে পাস্টে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে না প্রচণ্ড, আমি এখানে মানে ড্রামা বলতে পারো, প্রচণ্ড ড্রামা আছে তোমাদের সম্পর্কের মধ্যে। ওকে, প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস আছে প্রচণ্ড। সো তোমার পার্সন ভাবছে যে সম্পর্কটা নতুনভাবে আবার শুরু হোক, কিন্তু সেটার মধ্যে যেন পুরনো কোনো রকমের ঝড় ঝাপটার আঁচ না থাকে, পুরনো তোমাদের যা অভিজ্ঞতা আছে সেটা যেন সম্পূর্ণ সরে যায় বা সম্পূর্ণ ভুলে তোমার পার্সন তোমার সাথে একটা নতুন শুরু করতে চাইছে। ওকে, ঠিক আছে, মানে তোমার পার্সন তোমার সাথে স্টেবিলিটি চায়। ওকে, তোমার পার্সন তোমার তোমার কাছ থেকে স্টেবিলিটি চায়, এত পরিমাণে তোমাকে চায়, কিন্তু একটা না হতে পারে কারো কারো পার্সন একদম সাইলেন্ট হয়ে গেছে, তুমি তার কোনো মুভমেন্টই বুঝতে পারছো না, সেটা কিন্তু সে ইচ্ছাকৃত করছে। ওকে, কারো কারো পার্সন আমি বলবো যদি প্রচণ্ড সাইলেন্ট হয়ে যায়, তার কোনো কথা তুমি জানতে পারছো না, কোনো পোস্ট নেই, যদি এরকম হয় বা তোমার প্রতি তার কি ফিলিংস তুমি সেটাই বুঝতে পারছো না, অ্যাকচুয়ালি সে বোঝাতে চায় না। ওকে, প্রচণ্ড চাপা তার ফিলিংস, তোমাকে সে বলবে কেন, মানে তার নেচারটাই এরকম, সে প্রচণ্ড চাপা, ওকে সব কথা শেয়ার করবে না, এরকম একটা পার্সন। বা এই মুহূর্তে কি ফিল করছে সেটা হয়তো তোমার সাথে শেয়ার করতে চায় না, কারণ সে হয়তো ভাবছে সে যদি অতিরিক্ত তোমাকে শেয়ার করে ফেলে বা তোমাকে বলে, তুমি হয়তো সেটার হয় না যে আচ্ছা ও তো তার মানে আমাকে মিস করছে, ও তো তার মানে আমাকে ভিতরে ভিতরে প্রচণ্ডভাবেই আমাকে পছন্দ করে, ভালোবাসে, ঠিক আছে আরও কিছুদিন যাক, আমি আরও কিছুদিন ওকে ওয়েট করাই। সো একটা এরকম ব্যাপার না আছে। সো ভাবছে যে আমি যদি ওকে ইগো না দেখাই, আমি যদি ওকে আমার মনের অনুভূতিগুলো বলে দিই, তাহলে হতে পারে যে তুমি তার থেকে আরেকটু দূরে সরে গেলে বা আরেকটু ভাব নিলে, হয় না? সো এরকম একটা থিঙ্কিংও তোমার পার্সনের আছে। সো সেই জন্য তোমার পার্সন না নিজের যে অনুভূতি, নিজের যে ফিলিংস, সেটা কিন্তু লুকাচ্ছে, প্রচণ্ড ইমোশনাল হলেও তোমাকে একদমই সেটা বুঝতে দিতে চায় না। ঠিক আছে, আগেও হতে পারে এমন হয়েছে যে তোমাদের মানে তার কি চিন্তা ভাবনা, সে কি আদেও সম্পর্কের মধ্যে রয়েছে, সেটাও তুমি মাঝে মাঝে ভেবেছো যে অ্যাকচুয়ালি কি সে সম্পর্কটা চায়, সে কি সম্পর্কটা নিয়ে ভাবে, নাকি আমি একাই ভেবে যাচ্ছি, এরকমও তোমার মনে হতে পারে তার বিহেভিয়ার দেখে। ঠিক আছে, তার আচার আচরণ দেখে, কারণ সেই মানুষটাই এরকম, তার মনের অনুভূতিগুলো সে ঝট করে তোমাকে বলতে চায় না, তোমাকে কেন, সে কাউকেই হয়তো সেভাবে বলতে চায় না। ওকে,
ঠিক আছে, খুব প্রয়োজন না হলে সে তার মনের কি ফিলিংস রয়েছে, কি ফিল করছে, সেটা হয়তো সে প্রকাশ করবে না। ওকে, তোমার পার্সন একটু মানে দিস কাইন্ড অফ পার্সন। ওকে, কোথাও গিয়ে তোমার পার্সন প্রচণ্ডভাবে লোনলি। ওকে, নিজের কর্ম ভুলে নিজেই কষ্ট পাচ্ছে, এরম একটা সিচুয়েশন রয়েছে তোমার পার্সনের। এবং আমি খুব স্ট্রংলি এটা ফিল করতে পারছি, তোমার পার্সন প্রচণ্ডভাবে লোনলি। ওকে, তার সত্যি কথা বলতে আমার কারো কারোর জন্য এটা মনে হচ্ছে তোমার পার্সন মানে কি বলতো, তা তোমার পার্সনের না যতই সে দেখাক, তোমার পার্সনের অ্যাকচুয়াল তোমার পার্সনকে যে বুঝবে এমন মানুষ কিন্তু তোমার পার্সনের কাছে নেই। ওকে, তুমিই ছিলে একমাত্র যে তাকে বুঝতে, তার সব কথার খেয়াল রাখতে, তার খেয়াল রাখতে, এবং তার প্রতি প্রচণ্ডভাবে, বললাম না যেটা আমি পাচ্ছিলাম যে প্রচণ্ডভাবে তুমি না তার প্রতি কেয়ার মানে কেয়ারফুল ছিলে, প্রচণ্ড কেয়ার করতে তাকে, তাকে সব সময় বোঝাতে, তার পাশে থাকতে। হয় না যে সব সময় একটা সাপোর্ট দেওয়া, একটা ফাইনান্সিয়াল সাপোর্ট যদি নাও হয়, একটা ইমোশনাল সাপোর্ট যদি সব সময় তুমি পাও, একটা কাঁধে মানে মাথা রাখার মতো একটা কাঁধ যদি তুমি পাও, একটা ভরসার হাত যদি তুমি পাও, সেটা কিন্তু একটা মানুষের কাছে প্রচণ্ড পরিমাণে একটা স্টেবল জায়গা। ওকে, প্রচণ্ড পরিমাণের একটা মনোবল বাড়িয়ে দেয়। সো সেই জায়গাটা ছিলে তুমি। ওকে, বললাম না একটা কুইন ছিলে তার লাইফে, তুমি কুইন ছিলে। সে নিজের মনের ভিতরে সেটা জানে যে তুমি এমন একটা পার্সন ছিলে, তুমি যদি তার পাশে থাকতে, যখন ছিলে বা আছো বা যখন থাকো, সে এটাই ফিল করে যে সে সব কিছু করে নেবে। ওকে, তোমার সাথে শেয়ার করতে পারবে, এ একটা মনের দিক দিয়ে প্রচণ্ডভাবে স্ট্রং ফিল করতো। ঠিক আছে, সেটা এই মুহূর্তে করছে না। ঠিক আছে, তার কাছে সব থেকেও একটা কিছু একটা নেই, কিছু একটা নেই, একটা লোনলি ফিল। আর সেটা ভালোবাসার দিক দিয়ে। ওকে, ভালোবাসা নিয়েই তার মনে সব আছে, তার চারিপাশে সমস্ত কিছু আছে, কিন্তু তার জন্য ভালোবাসা নেই। ওকে, তার লাইফে ভালোবাসা নেই, তার মনে শান্তি নেই, আহ, কিছুই নেই। এত একটা পজিটিভ, যদি তোমার পার্সন খুব চারিপাশ পজিটিভও থাকে না, তোমার পার্সন নিজেই নেগেটিভ হয়ে যাচ্ছে তোমার কথা চিন্তা ভাবনা করে, যে আমার কাছে তো অ্যাকচুয়াল যে আমার লাইফের যে মিনিং, আমার লাইফে যে পার্সনটা ইম্পর্টেন্ট ছিল, যে মানুষটা আমাকে অলওয়েজ মানে আমার হাতে হাত রেখে আমাকে ভরসা দিয়ে গেছে, সেই মানুষটাই আমার কাছে আজ নেই। ঠিক আছে, এই চিন্তা ভাবনা কিন্তু তোমার পার্সনের এই মুহূর্তে রয়েছে, প্রচণ্ড লোনলি ফিল রয়েছে। ওকে, আমি যেটা বললাম। ওকে, দ্য ফুলের এনার্জি পাচ্ছি। সো দ্য ফুলের এনার্জি হচ্ছে এটাই যে সে তোমার কাছে ফিরে আসতে চায়, কিন্তু তার মন, তার অন্তর আত্মা তাকে আসতে দিচ্ছে না। ওকে, প্রচণ্ড পরিমাণে চায়, কিন্তু তার অন্তর আত্মা তাকে আসতে দিচ্ছে না। আমি বললাম না এখানে না একটা ইগোর ব্যাপার রয়েছে। ঠিক আছে, কোনো কিছু নেই, আমি জাস্ট ইগো পাচ্ছি প্রথম থেকে এখনো পর্যন্ত এনার্জিতে, শুধু আমি ইগো পাচ্ছি। তোমার পার্সনের না ইগোতে লাগছে, তোমার পার্সন এটাই ভাবছে যে আমি যে যাব, আমার মানে তার ইগোটা সরিয়ে যে সে তোমার কাছে এসে তার ফিলিংসটা জানাবে, সেটাও সে পারছে না। সেটা সে করবে কি সেটাও চিন্তা ভাবনা করছে। তাকে সে যতই চাইছে যে না আমি একটা হাই হ্যালো লিখি, বা কেমন আছো লিখি, বা আমাকে ছেড়ে কেমন আছো, সে এরকম কিছু একটা মেসেজ তাকে তোমাকে করুক, কিন্তু তার অন্তরাত্মা তাকে বাধা দিচ্ছে যে করিস না। হয়তো তুমি রিপ্লাই করবে না, বা হয়তো তুমি সেই আগের কথা ধরেই বসে রয়েছো, বা হয়তো তুমি এমন কিছু একটা বলে দিলে সেটা তার প্রচণ্ডভাবে মনে লেগে গেল। যেহেতু সে প্রচণ্ড ইমোশনাল হলে সেটাকে তোমার কাছে প্রকাশ করে না, বা ইমোশন তোমার পার্সনের এমনই তুমি বুঝতেই পারো না তোমার পার্সনের অ্যাকচুয়াল ইমোশন আছে কি না। কখনো কখনো মনে হয় প্রচণ্ড ইমোশনাল তোমার পার্সন, কখনো কখনো মনে হয় এর মধ্যে মানে এর মধ্যে বোধহয় ইমোশন বলে কিছু জিনিস নেই। ইমোশন কিছু মানে ইমোশন কি জিনিস সেটাই হয়তো জানে না, সবসময় সিরিয়াস থাকে, কোনো কিছু আগে পিছে কিছু ভাবে না। ঠিক আছে, ফিউচার নিয়ে কিছু সম্পর্কের ফিউচার নিয়ে হয়তো কিছু চিন্তা ভাবনা করে না, এরকমও তোমাদের চিন্তা ভাবনা থাকতে পারে তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, সো তোমার কাছে এগোতে চায়, কিন্তু তারপরেও আমি বললাম যে অন্তরাত্মা তাকে বাধা দিচ্ছে। সে আসতে চেয়েও কিন্তু তোমার কাছে আসতে চাইছে না, মানে পারছে না, এবং তার অন্তরাত্মা যেহেতু তাকে বারণ করছে যে যাস না। ঠিক আছে, তুই যদি ইগো সরিয়ে তার কাছে যাস, দেখবি এমন একটা কথা তোকে বলে দেবে,
সেটা কিন্তু তোর তখন আর ভালো লাগবে না। সো এরম একটা আনব্যালেন্স সিচুয়েশন তোমার পার্সনের আমি পাচ্ছি, এরম একটা এনার্জি আমি পাচ্ছি, এবং দ্য হ্যাংম্যানের এনার্জি রয়েছে। ঠিক আছে, তো দুটোই মেজর আরকানার কার্ড। সো মানে প্রচণ্ড পরিমাণে না এটাই ভাবছে যে তোমার কাছে আসবো কি আসবো না, তোমার কাছে যাবে কি যাবে না, যাওয়ার পর যদি তুমি তার সাথে রুড বিহেভ করো। সো এটা থাক, মানে যেমন চলছে এটা চলুক, একটা পর্যায়ে গিয়ে যদি ঠিক হওয়ার হয়, সম্পর্কটা ডেস্টিনিতে তোমাদের থাকে, ঠিক আছে, তোমার পার্সন না সম্পর্কটাকে ডেস্টিনির উপর ছেড়ে দিয়েছে, ওকে, ঠিক আছে। কারো কারোর জন্য, আমি এটা সবার জন্য না, যেহেতু আমি কারো কারোর জন্য প্রচণ্ড স্ট্রংলি ভাবে পাচ্ছি যে তোমার পার্সন তোমার সাথে তোমার প্রতি প্রচণ্ড রকমভাবে কমিটেড, ঠিক আছে, তোমার কথাই চিন্তা ভাবনা করছে এবং তোমার সাথেই কমিটেড। অন্য কোনো সিচুয়েশন কিন্তু আমি এখানে পাচ্ছি না। আমি এটাই পাচ্ছি, তোমার পার্সন তোমার কথাই চিন্তা ভাবনা করছে এবং তোমার থেকেই কমিটমেন্ট চায়, সরি, তোমার থেকেই তোমার পার্সন কমিটমেন্ট চায় যে আমি তো জানি এরকম, সে কেন আসছে না, সে কেন কথা বলছে না, এরকম একটা চিন্তা ভাবনা, এমন একটা এনার্জি রয়েছে। এবং কারো কারো পার্সন এটা ডেস্টিনির উপর ছেড়ে দিয়েছে যে যদি সম্পর্কটা আমাদের থাকার থাকে, বা যত দূর সম্পর্কটা থাকার হবে তত দূরই সম্পর্কটা থাকবে, আমি চাইলে কিছু হবে না, ঠিক আছে। সো কারো কারো পার্সনের ক্ষেত্রে আমি বলবো যে সে ডেস্টিনির ওপর ছেড়ে দিয়েছে, বা তোমার এনার্জিসের ওপরও ছেড়ে দিয়েছে যে আমি আমার ইগো সরিয়ে তার কাছে যাব না, বা আমি মাথা নত করব না, ঠিক আছে, কারণ তার কাছে ইগোটাই আগে, ঠিক আছে। সো এরম একটা এনার্জিস আমি পাচ্ছি যে সে চাইছে যে যদি ডেস্টিনি চায়, মানে যদি ইউনিভার্স চায়, যদি মানে কি বলবো, ব্লেসিং তোমাদের সম্পর্কে সত্যিই থাকে, অবভিয়াসলি তোমরা এক হবে, আবার তোমাদের সম্পর্ক ঠিক হবে, সময় লাগলেও, সময় যতই লাগুক, সম্পর্ক যদি ঠিক হওয়ার হয় সম্পর্ক অবশ্যই ঠিক হবে। সেটা ইউনিভার্স যেভাবে হোক করিয়ে দেবে, তোমার থ্রুতেও করাতে পারে বা কোনো থার্ড পার্সনের থ্রুতেও করাতে পারে। সো এটা হয়ে যাবে, এরম একটা থিঙ্কিং, এরম একটা এনার্জি তোমার পার্সনের আমি পাচ্ছি এই মুহূর্তে। সো এই ছিল আজকের একটা স্মল রিডিং, একটা স্মল তোমার পার্সনের মেসেজ বলতে পারো, যে কী চিন্তাভাবনা, কী থিঙ্কিং রয়েছে তোমার প্রতি তোমার পার্সনের। আশা করছি তোমাদের কিছুটা গাইডেন্স আমি দিতে পেরেছি, কিছুটা হলেও তোমাদের হেল্প আমি করতে পেরেছি। তো আজকের জন্য ভিডিও এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।